আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে ফাইলটা দিব সেটা হচ্ছে এনআইডি কার্ড। ফেক এনআইডি কার্ড দিয়ে কিভাবে তোমরা একটা ডিসেবল ফেসবুক অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করতে পারো, তো সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিব। আর এই পিএলপি ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য তোমরা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আর এখানে পাসওয়ার্ড দেওয়া থাকছে, তোমরা ফুল ভিডিও দেখলেই 6টা পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে সেইখানে। তো এখন দেখায় যে পিএলপি ফাইল কীভাবে তোমরা ইম্পোর্ট করবে। ইম্পোর্ট করার জন্য তোমরা একটা পিএলপি ফাইল সাপোর্টেড যেই পিক্সেল যে অ্যাপটা আছে তোমরা সেটা ডাউনলোড করে নেবে। তোমরা সার্চ দিলে পেয়ে যাবে, অথবা আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে যে 3 ডট মেনু দেখতে পারতেছো, তো তোমরা এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পর তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ যে ওপেন পিএলপি ফাইল, তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমার অলরেডি এখানে কয়েকটা সেভ করা আছে। তোমরা জাস্ট এই যে এখানে ডট পিএলপি লেখা আছে এখানে একটা ক্লিক করে দিলে তোমাদের ফাইলের মধ্যে নিয়ে চলে যাবে। তো সেইখান থেকে তোমরা ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবে, ইম্পোর্ট দিতে পারবে। তো এখন যেহেতু আমার এখানে দেওয়া আছে, আমি এখান থেকে একটা ফাইল এখানে ইম্পোর্ট দিলাম। তো এখানে আমার একটা ফাইল চলে আসছে। এখন এটা কীভাবে তোমরা এডিট করবে, এডিট করার জন্য তোমরা এখান থেকে এই যে নাম আছে, এই নামগুলো তোমরা সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবে। এখানে আমি ক্লিক করতেছি, একটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে ক্লিক পড়ছে না। তো তোমরা জাস্ট এখান থেকে কী করবে, এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, তোমরা এই আইকনের উপর একটা ক্লিক করে দেবে। আইকনের উপরে ক্লিক করলে তোমরা এগুলো দেখবে যে সব কিছু লক করা আছে, এগুলো সবগুলো তোমরা খুলে দিবে। যেগুলো যেগুলো প্রয়োজন তোমরা এগুলো খুলে দিবে। এখান থেকে খুলে দিলে তারপর তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমরা এগুলো চেঞ্জ করতে পারবে সব কিছুই। যেমন আমি এগুলো সব কিছু একটু খুলে দিচ্ছি। এই যে এখান থেকে এগুলো সবগুলো আনলক করে দিতে হবে। তো এগুলো সব আনলক হয়ে গেছে। এখন এখানে যদি আমি ক্লিক করি, যে এখান থেকে কিন্তু আমি সবগুলোই চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে সব চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে সিগনেচার তোমরা চাইলে এভাবেও দিতে পারো। এখান থেকে একটা ইমেজ নিয়ে এসে এখানেও দিতে পারো। তাছাড়া চাইলে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সিগনেচার টাইপ করে ওইগুলো ব্যবহার করো। তোমরা এখান থেকে একটা সিগনেচার ডাউনলোড করে নিয়ে এসে এখানেও কিন্তু দিয়ে দিতে পারো। তারপর এখানে এগুলো তোমরা এডিট করে নিবে সব কিছু। এটা হচ্ছে ফন্ট পেজ। এখন তোমাদেরকে আমি 2টা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দিব। তো প্রথম 2টা পাসওয়ার্ড হচ্ছে 09। তারপর এখন আসি ব্যাক পেজ। এখন ব্যাক পেজটা তোমরা ইম্পোর্ট করার জন্য এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে ওপেন পিএলপি ফাইল, তারপর তোমরা এখানে এই যে ডট পিএলপি আছে এখান থেকে ক্লিক করে তোমরা ফাইলগুলোকে ইনপুট দিতে পারো। তাছাড়া আমার এখানে আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে তোমরা এই যে এখানে যে ঠিকানা, গ্রাম, রাস্তা এটা তোমরা চেঞ্জ করে দিবা। আর এইখানে 2টা জিনিস দিতে হয়, এটা আমি দিই নাই। যদি তোমাদের লাগে তাহলে তোমরা দিয়ে দিতে পারো। একটা ভোটার আইডি কার্ড দেখে এখানে তোমরা ব্লাড গ্রুপ অ্যাড করতে পারো। তাছাড়া চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারো। তো এখানে যে স্বাক্ষর আছে সব কিছু এখানে দেওয়া আছে। এই যে এখানে প্রদানের তারিখ, এটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আছে, এই যে এখানে তো এখানে যে ডেট অফ বার্থ, এটা তোমরা কোনটা দিবে এটা কিন্তু তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো এটা তোমরা এখান থেকে চেঞ্জ করে দেবে। আর এই যে এখানে যে এনআইডি নাম্বার যেটা আছে, এগুলো তোমরা ক্রোম ব্রাউজারের মধ্যে ফেক জেনারেট নাম্বার ক্রিয়েট করতে পারবে। সেখান থেকে একটা নাম্বার কিন্তু দিয়ে দিতে পারো। তো আমি তার পরবর্তী 2টা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 89। এখন তোমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারবা। চেঞ্জ করার পর এগুলো তোমরা এখন কিভাবে ডাউনলোড করবা, এখন এখান থেকে তো সেভ করতে হবে, গ্যালারিতে নিতে হবে। নেওয়ার জন্য তোমরা এই যে এখানে সেভ অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করার পর তোমরা এই যে সেভ এস ইমেজ এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা এই যে এখানে কাস্টম লেখা আছে, এখানে একটা ক্লিক করে এই যে এখানে আলট্রা দিতে হবে। যদি তোমরা আলট্রা না দাও তাহলে কিন্তু ইমেজের যেই রেজুলেশন আছে রেজুলেশনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। তোমরা এটা ডাউনলোড করলে মানে একেবারেই খারাপ হয়ে যাবে, কিছু বোঝাই যাবে না। তোমরা এখানে যদি আলট্রা দাও তাহলে ছবিটা মোটামুটি এইচডি কোয়ালিটিতেই সেভ হয়ে যায়। তো এগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে তোমরা এগুলো পেয়ে যাবা। আর এখানে লাস্ট যে 2টা পাসওয়ার্ড আছে 90। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।